তো আমরা সবাই টাকা ইনকাম করতে চাই, কারণ আমরা যে জায়গায় আছি এই মুহূর্তে আর্থিক দিক থেকে, কেউ ভালো জায়গায় আছি, কেউ খারাপ জায়গায় আছি, কেউ মিডিল পজিশনে আছি। তো কি হয়, আমরা যে পজিশনে আছি তার থেকেও আরেকটা নেক্সট পজিশন আছে। যে কেউ যদি 50,000 ইনকাম করে, কেউ যদি 1 লাখ টাকা ইনকাম করে, যদি কেউ যদি 50,000 ইনকাম করে, তার ইচ্ছে হয় যে আমি যদি 1 লাখ টাকা ইনকাম করতে পারতাম মাসে। কেউ যদি 1 লাখ টাকা মাসে ইনকাম করতে পারে, তার মনে হয় যে আমি যদি 2 লাখ টাকা ইনকাম করতে পারতাম। যারা মাসে 10 লাখ ইনকাম করছে, তারা তারা সবসময় ভাবে যে আমি কিভাবে 30 লাখ 50 লাখ ইনকাম করব। আর যারা 50 লাখ ইনকাম করছে, তারা ভাবে যে আমি কবে 1 কোটিতে পৌঁছাবো মান্থলি। রাইট? তো এর সীমা নেই। রাইট? সবারই ইচ্ছা হয় যে আমরা অনেক বেশি ইনকাম করি, আমরা আর্থিকভাবে সচ্ছল হই। এবং আর্থিকভাবে সচ্ছলতার মানে এটাই যে আমি যা চাইবো তাই যেন করতে পারি। আমি আমার ফ্যামিলিকে যা যা লাক্সারিজ দিতে পারবো, আমার ছেলে মেয়েদেরকে যা যা এডুকেশন দিতে পারবো, আমার পেরেন্টস বাবা মা যা কিছু স্বপ্ন আছে সেগুলোকে যাতে ফুলফিল করতে পারি, আমার নিজের যে স্বপ্ন আছে, হয়তো একটা ভালো বাড়ি কোথাও, হয়তো গোটা ওয়ার্ল্ডে ট্রাভেল করা, এবং প্রত্যেকটা জিনিসের জন্য, কিংবা কোনো হেলথ ইস্যু যেখানে ভালো চিকিৎসা করাতে হবে, ফ্যামিলি হোক কিংবা নিজের হোক, প্রত্যেকেরই সব জায়গাতেই মানি দরকার, টাকা দরকার, তাই না? কিন্তু সবার মাথার মধ্যে ডাউট আসতে পারবে যে ট্যাপিং করে কি করে আমি টাকা ইনকাম করব, রাইট? ট্যাপিং করে টাকা ইনকাম করতে পারবো না। কিন্তু টাকা ইনকামের যে পথ যেটা রয়েছে, যেই পথে গেলে আমাদের যে গোল আছে সেই গোলটাই অ্যাচিভ করতে পারবো, সেই পথটা কোথাও না কোথাও ব্লক হয়ে আছে, সেই দরজাটা কোথাও না কোথাও বন্ধ হয়ে আছে। আমরা ট্যাপিং করে আমাদের নিজেদের ভেতরে এনার্জিটা দিয়ে, এনার্জিটাকে চেঞ্জ করে আমরা সেই দরজাটা খুলতে পারি। রাইট? তার কারণ সবাই যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখেন যে ছোটবেলা থেকে আফরোজা ম্যাম, মাঝে মাঝে তুমি চলে আসবে, কারণ নন্দন আর মৃণাল আমার অনেক পরিচিত। তো মানে ঠিক ইয়ে করে নেবেন আর কি, কখনো কখনো আপনি তুমি বেরিয়ে আসতে পারে, ঠিক আছে? নো প্রবলেম। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা, আমরা সবাই ইনকাম করতে চাই, তো বেশি ইনকাম করতে চাই, এবং সবার কিছু না কিছু ইচ্ছে থাকে, কেউ কিছু না কিছু শিখি জিনিস নতুন করে, তারপরে এফোর্ট দিই, কিন্তু তারপরেও ইনকাম হয় না। কেন? কোথাও মনে হয় না এরকম একটা ঘটনা, এরকম একটা লাইন মনে হয় না? সত্যি তো আমি টাকা ইনকাম করতে চাই, কিন্তু মানে বাট আই ওয়ান্ট টু আর্ন মোর মানি, আমি অনেক টাকা ইনকাম করতে চাই, তার কারণ আমার এই জিনিস লাগবে। কিন্তু এই কিন্তুর পরে অনেকগুলো ডট 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 ডট। প্রত্যেকের লাইফের যে চ্যালেঞ্জ গুলো আছে, যেমন কারো টাইমের অভাব, কেউ বলে যে আমার, আমি তো টাকা ইনকাম করতে চাই, কিন্তু আমি কি পারবো? সত্যি টাকা ইনকাম করতে পারবো? আমার দ্বারা কি হবে আদৌ? আমার ফ্যামিলিতে তো কেউ এর আগে এত টাকা ইনকাম করেনি, আমার ফ্যামিলিতে তো কেউ ব্যবসা করেনি। রাইট? তো যখন আমরা যে ডিজায়ারটা, যে টাকা আমরা বেশি ইনকাম করব, তাতে করে আমার জীবনের সমস্যাগুলো থেকে আমি মুক্ত পাবো, কিন্তু এই ইচ্ছেটা থাকে, কিন্তু আমরা করতে পারি না কেন? তার কারণ একটা বাট, কিন্তু লেগে থাকে সব সময়। আমি টাকা ইনকাম করতে চাই, কিন্তু আমার টাইম নেই, কিন্তু আমার স্কিল নেই, আমার তো কমিউনিকেশন স্কিল ভালো নয়, আমি তো পাবলিক স্পিকিং স্কিল ভালো নয়, আমি পাবলিকের সামনে ভালো করে কথা বলতে পারবো না। আমি যদি কোনো কিছু দোকান কিংবা কোনো বিজনেস শুরু করি, তাহলে যদি লোক কিছু বলে আমাকে, তাহলে আমার মান সম্মানে লাগবে। আমি যদি ফেলিওর হয়ে যাই, রাইট? এই টাইপের জিনিসগুলো মাথায় আসে। কেন? তার কারণ হচ্ছে যে ছোটবেলা থেকে আমরা এবং আমাদের বাবা মায়েরা, একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবো আমরা সবাই। নন্দন, খুব টায়ার্ড লাগছে কি? একবার ডিপ ব্রিথ নাও, ডিপ ব্রিথ নাও, সোজা হয়ে বসে, সোজা হয়ে বসে ডিপ ব্রিথ নাও একবার। বক্স ব্রিদিং জানো তো সবাই? বক্স ব্রিদিং জানে না? শারমিন ম্যাম, আফরোজা ম্যাম, বক্স ব্রিদিং, বক্স ব্রিদিং, বক্স। আচ্ছা, 2 মিনিট বক্স ব্রিদিং করে তারপরে আমি সেশনটা স্টার্ট করবো, কারণ সবাইকে টায়ার্ড লাগছে, ঠিক আছে? বক্স ব্রিদিং হচ্ছে, বক্স মানে স্কোয়ার, স্কোয়ারের যে 4টে বাহু আছে সেই 4টে বাহু সমান। স্কোয়ার সবাই জানি, বর্গক্ষেত্র বাংলাতে পড়েছিলাম। তো আমরা যে ব্রিদিংটা নেব সেটা বক্স হবে নেবো, মানে কিভাবে নেব?
1 2 3 4 যদি আমি গণি, কাউন্ট করি, তাহলে 4 সেকেন্ড। 1 2 3 4 একটা বাহু হলো। আমরা ইনহেল করব, 1 2 3 4 মনে মনে কাউন্ট করব, ইনহেল করব, তারপরে আমরা কি করব, হোল্ড করব, হোল্ড আবার 1 2 3 4, রাইট? তারপরে আবার 1 2 3 4, ওই ওই টাইমে আমরা আবার ছাড়বো, তারপরে আবার হোল্ড করব 1 2 3 4। এটাকে বলে বক্স ব্রিদিং। এই সাইকেলটা 4বার করি আমরা। একবার করে দেখুন, একদম হালকা হয়ে যাবে, খুব উপকার হয়। তো মনে মনে কি করব, কাউন্ট করব, জাস্ট এরকম সোজা হয়ে বসবো, চোখ বন্ধ করে 1 2 3 4 মনে মনে বলবো। 1 2 3 4 হয়ে গেল। এবার আবার হোল্ড করব, মনে মনে কাউন্ট করব 1 2 3 4। তারপরে আবার এক্সেল করব, মানে নিঃশ্বাস ছাড়বো 1 2 3 4 বলে। আবার হোল্ড করবো 1 2 3 4, মানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে পেটটা। আবার আমরা নেব 1 2 3 4 কাউন্টে, রাইট? রেডি, স্টার্ট। টেক ডিপ ব্রিথ, কাউন্ট 1 2 3 4, হোল্ড 1 2 3 4, রিলিজ 1 2 3 4, হোল্ড 1 2 3 4, again inhale 1 2 3 4, hold 1 2 3 4, release 4, again hold, exhale, inhale, exhale, hold for 4 seconds, again inhale for 4 seconds, hold for 4 seconds, exhale, hold, again, hold, exhale, relax। ইচ্ছে করলে আরো 2 রাউন্ড করতে পারেন আপনারা, খুব উপকার যে কোনো সময়। ইটস কল বক্স ব্রিদিং, বক্স স্কোয়ার ব্রিদিং। এবার 1 2 3 4 এর জায়গায় আপনারা 1 2 3 4 5 6 7 8 অব্দি যেতে পারে। আবার সেম, আর 8 কাউন্টটা এরকম করেই হবে। ঢুকবে ভেতরে, হোল্ড হবে অতটুকু টাইম, সেম। আবার ছাড়া হবে সেম টাইম, আবার হোল্ড, আবার ইনহেল, সেম। এরকম 10 টাইমস যদি করেন, দেখবেন মাইন্ডটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিচ্ছু নেই, পুরো ব্ল্যাঙ্ক, অ্যান্ড ইউ ফিল রিল্যাক্স। নন্দন। আর্ট অফ লিভিং এ বলছে যে হুম। ইনহেল ফোর 4 কাউন্ট, বাট আছে হোল্ড আর এক্সেল হচ্ছে সিক্স সিক্স কাউন্ট, আছে আছে আছে, মানে মোর অনেক দেন আছে। মোর দেন ইনহেল। তোমার অনেকগুলো আছে। বক্স ব্রিথিং, এটা বক্স ব্রিথিং হলো, আরো অনেক টাইপের ব্রিথিং আছে, মানে তুমি যেটা ট্রায়াঙ্গেল বলছো। আছে, হ্যাঁ, ট্রায়াঙ্গেলও ট্রায়াঙ্গেল আছে। আছে, বিভিন্ন আছে, তো বক্স ব্রিথিং খুব উপকারী। ওকে, ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা অর্জন করতে চাই, টাকা উপার্জন করতে চাই অনেক। আমরা সম্পত্তি, সম্পদ, কিংবা ঐশ্বর্য, কিংবা আমাদের লাইফে যা কিছু লাক্সারিজ আছে, যা কিছু আমাদের ডিজায়ার আছে, মেটেরিয়ালিস্টিক থিংস। আমরা ফেসবুকে হয়তো একটা অ্যাড দেখলাম, আইফোন প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স, কিংবা কোনো একটা ভালো গাড়ি দেখলাম, তখন আমাদের মনে হয় যে আহ, আমার যদি এই গাড়িটা হতো ভালো হতো না। কিন্তু কিন্তু তারপরে একটা কিন্তু বলে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আছে মনের মধ্যে, এবং সেখানেই জিনিসগুলো আসে। তার কারণ কি, ছোটবেলা থেকে, কিংবা আমাদের আগের যারা পূর্বপুরুষ আছেন, কিংবা আমাদের যারা পেরেন্টস আছেন, তারাও অভাব দেখে এসছেন, রাইট? এবং যাদের অবস্থা আমাদের থেকে ভালো, ধরুন আমাদের এখানে কেউ, কারো একজনের ইনকাম, ধরুন মান্থলি ইনকাম ফ্যামিলির 1 লাখ, সে চাইছে যে 2 লাখ হলে ভালো হয়, রাইট? তো সেই যে 1 লাখে এসেছে, সে প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে করতে এসেছে, এবং প্রচুর বাধা বিপত্তির মধ্যে মধ্যে এসেছে। তো সেই জন্যে মাইন্ড কি করেছে, মাইন্ড ভেতরে একটা প্যাটার্ন তৈরি করেছে যে টাকা ইনকাম মানে কঠিন কাজ। আর একটা মজার জিনিস হলো,
বিশেষ করে আমরা বাংলা সিনেমা ছোটবেলা থেকে বাংলা হিন্দি ইন্ডিয়াতে এবং শারমিন ম্যাম আপনিও দেখে থাকবেন, আমাদের বাবা মায়েরা আরো বেশি দেখেছে। যেটা দেখানো হয় সিনেমাগুলোতে, যেগুলো ছোট থেকে আমরা দেখেছি, তাতে দেখানো হয় যারা ভিলেন সিনেমার, তাদের কাছে প্রচুর পয়সা, আর যে হিরো সে খুব গরিব, সে খুব অনেক কষ্টে সৃষ্টে মানুষ হচ্ছে, অনেক অনেস্ট কাজ করছে। তো বেসিক্যালি কেন এটা বললাম, এটা কিন্তু খুব মানে সোসাইটিতে অন্যভাবে একটা স্ট্যান্ডার্ড আছে, একটা মানে একটা ধরুন কি বলবো, একটা সম্প্রদায় যদি বলি, তারা এইভাবে ক্রিয়েট করে রেখেছে। এবং ওই সিনেমা যখন টিভিতে চলবে তার মাঝখানে আপনার ডিজায়ারও ক্রিয়েট করবে, কি হবে, অ্যাডভার্টাইজ দেবে একটা ভালো ফ্রিজ, ভালো এসি, ঠিক আছে। তো মাইন্ড কি করছে, দেখছে কি যে যদি টাকা বেশি ইনকাম করতে হয় তাহলে কোনো খারাপ কাজ করতে হবে, কোনো অসৎ পথে চলতে হবে, রাইট। কিংবা দেখানো হচ্ছে যে প্রচুর বড় লোকের মেয়ে আর গরিব লোকের ছেলে দেখা যাচ্ছে, মানে তারা ভাগ্য করে এসছে এই ঘরে জন্ম হওয়া। তো আমাদের মাথায় ঢুকে যাচ্ছে যে আমরা তো ভাগ্য করে আসিনি, কিন্তু আমাদের ভেতরে ইচ্ছে আছে যে আমাদের টাকা বেশি ইনকাম করতে হবে, কিন্তু আমার ভাগ্যে নেই। আমার বাবা মা যদি আমাকে এইভাবে পড়াতো তাহলে হয়তো আমি অন্য কোথাও যেতাম। আমার পাস্টে আমি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি লাইফে, তার কারণে আমি আজকে ভালো জায়গায় নেই লাইফে। ফার্স্টে কোনো ভুল ফাইন্যান্সিয়াল মিস্টেক, কোনো অর্থনৈতিক কোনো একটা পদক্ষেপ নিয়েছিলাম, কোথাও একটা ইনভেস্ট করেছিলাম, সেই ইনভেস্টের টাকা পুরো অন্য কেউ হয়তো যেটা বলে ফ্রড করেছে হয়তো, রাইট। কিংবা আমি চেষ্টা করেছিলাম কিছু শেখার জন্য, সেখানে কিছু ইনভেস্ট করেছিলাম, কিন্তু আমি সেখান থেকে কোনো কিছু ইনকাম করতে পারিনি, রাইট। তো এই যে জিনিসগুলো ধীরে 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 ধীরে, এই যে বললাম বন্ধ দরজা বন্ধ করে রেখেছে আমাদের মনের মধ্যে, সেই দরজাটাকে খোলার জন্য একটা এনার্জি চাই। যদি ওই বন্ধ দরজার মধ্যে আমরা গোলক দাদার মধ্যে ঘুরতে থাকি, তাহলে আমাদের ভেতরে যতই না ডিজায়ার থাকুক যে টাকা ইনকাম করতে হবে এবং আমার ফ্যামিলির আর্থিক অবস্থা আরো ভালো ভালো করতে হবে, আমরা কিন্তু পারবো না সেখান থেকে বেরোতে, রাইট। সবাই রেডি ট্যাপ করার জন্য, দরজা ভাঙতে চাই সবাই, ইনকাম করতে চাই, মিনাল, ইনকাম তো করতে হবে, রাইট। ইনকাম তো শারমিন ম্যাম দরকার আপনাকে তো আছে। করতেই হবে, হ্যাঁ। প্রত্যেকের জীবনেই কিন্তু একটা মূল্যবান, মানে একটা ইনকামের প্রয়োজন আছে আর কি। ওই মৃণালদাকে অনেকদিন পরে দেখলাম। আমার এখন ইলেকশন চলছে। আচ্ছা আচ্ছা, চলুন ইনকামটা করে নি। হুম। ঠিক আছে, তো আমরা কিন্তু ইনকাম করার জন্য ট্যাপিং করছি না, আমরা ইনকামের পথ, পথে যে কাঁটা হয়ে আছে সেই কাঁটাটাকে আমাদের যে যার লাইফে, প্রত্যেকের লাইফে আলাদা আলাদা চ্যালেঞ্জ, শারমিন ম্যামের আলাদা চ্যালেঞ্জ, আমার আলাদা চ্যালেঞ্জ, মিনালের আলাদা চ্যালেঞ্জ, আফরোজা ম্যামের আলাদা চ্যালেঞ্জ, নন্দনের আলাদা চ্যালেঞ্জ। প্রত্যেকের লাইফে চ্যালেঞ্জ আলাদা, প্রত্যেকের লাইফে কারো টাইম আছে, কারো ছোট বাচ্চা আছে, রাইট। আফরোজা ম্যামের ছেলেরই শরীর খারাপ চলছে, উনি ওই জন্য ভিডিও অফ করে রেখেছেন, ওর কথা হয়েছে আমার সঙ্গে। তো এরকম সবারই প্রবলেম আছে, বাট ডিজায়ার আছে ভেতরে যে যে ইনকামটা করি তার থেকে যদি বড় কিছু করতে পারি। কারণ ইনকাম যদি আমরা না বাড়াই তাহলে অসুবিধাটা কি আছে, অসুবিধা তো কিছু নেই, যেমন লাইফ চলছে চলবে। এরকম অনেক লোকজন আছে যারা ইনকাম ভেতরে চায় যে ইনকাম বাড়াতে, কিন্তু মনে মনে ভাবে আমি যা আছি ঠিকই আছে, আমি স্বল্পতে খুব সন্তুষ্ট। কিন্তু সেই ভদ্রলোককেই যদি জিজ্ঞেস করা হয়, তার হয়তো কোনো বিয়ে বাড়ি পড়েছে কিংবা অনুষ্ঠান বাড়ি পড়েছে, সেখানে হয়তো একটা প্রেস্টিজিয়াসের ব্যাপার আছে যে কিছু একটা ভালো গিফট দিতে হবে, তখন ভেতরে ভেতরে উনি টেনশনে ভুগছেন যে আমি গিফট দেবো কি করে, আমি তো এত টাকার গিফট কিনতে পারবো না, কিন্তু মনে মনে ইচ্ছে আছে, রাইট। তো তারা এই কলে নেই, এই কলে যারা আছে তাদের মধ্যেই জিনিসটা আছে যে আমাকে ইনকাম করতে হবে, বাট আমার মনের মধ্যে কিছু কিছু ডাউট আছে, নিজের প্রতি সন্দেহ আছে, আত্মবিশ্বাসের অভাব আছে, হয়তো আমার মনে হয় যে আমার স্কিল ঠিক নয়, হয়তো মনে হয় যে আমি পারবো না, হয়তো মনে হয় যে আমি ফ্যামিলি থেকে সাপোর্ট পাই না, এরকম বিভিন্ন রকম রিজন আছে, রাইট। সেই রিজনগুলোকে আমরা বের করার চেষ্টা করব। ওকে, রেডি? তো আমরা সবাই সোজা হয়ে একটু বসবো, সোজা হয়ে বসে জাস্ট চোখটা বন্ধ করব এবং নিজে মনে মনে ভাববো যে কত টাকা বেশি ইনকাম করতে চাই এই মুহূর্তে, কত টাকা হলে, কত টাকা ইনকাম হলে সে নিজের হোক, পুরো ফ্যামিলির হোক, হাজবেন্ডের কাছ থেকে হোক, নিজের ইনকাম থেকে হোক, কত টাকা ইনকাম করতে পারলে কিংবা কতটা ধন সম্পত্তি
ব্যাংক ব্যালেন্স কতটা হলে উইল বি ফিল গুড, ভালো লাগবে, সিকিউর ফিল করবো নিজেকে। এবং সেটা প্রচন্ড ইচ্ছে আছে সেই জায়গায় যাওয়া, যে আমার যদি এত লাখ টাকা এত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতো তাহলে খুব ভালো হতো মনে হয়। জাস্ট ফিল ফিল করুন, অনুভব করুন, এবং এই জোনে যাওয়ার চেষ্টা করুন যে আপনি ওই টাকা ইনকামের জন্য, ওই পরিমাণ টাকা ইনকাম করার জন্য অনেক দিন ধরে অনেক কিছু চেষ্টা করছেন, অনেক কিছু ভাবছেন হয়তো। যারা চাকরি করি তারা হয়তো ভাবছি যে আমি যদি প্রত্যেক মাসে একটু বেশি সেভিং করতে পারতাম, আমি যদি কোনো মিউচুয়াল ফান্ড করতে পারতাম, আমি যদি কোথাও ইনভেস্ট করে টাকা বাড়াতে পারতাম, কিন্তু তারা পারছে না। প্রত্যেক মাসেই কোথাও না কোথাও খরচা হয়ে যাচ্ছে। চাচ্ছেন, কিন্তু প্রচুর খরচা হয়ে যাচ্ছে। মাসের 10-15 তারিখের পরে হয়তো টাকাই থাকছে না কাছে। আবার কেউ ভাবছেন যে আমাকে কিছু করতে হবে, নতুন কিছু স্কিল শিখছি, তাতে করে আমি প্যাসিভ ইনকাম করব, প্যারালাল ইনকাম করব, প্যারালাল ইনকাম সোর্স তৈরি করব। কিন্তু আমার টাইমের অভাব হচ্ছে, কিংবা আমার স্কিলের অভাব হচ্ছে, আমার নিজের প্রতি ডাউট হচ্ছে আমি কি পারবো। জাস্ট চেক করুন, যে টাকা ইনকাম করতে চান কিংবা ফ্যামিলিকে আরো বেশি ঐশ্বর্যশালী দেখতে চান, কিন্তু কিছু না কিছু মনের মধ্যে আপনার চলেই আসছে। সেই জিনিসগুলো খেয়াল করুন একবার, কি কি চলে আসছে মনের মধ্যে, রেজিস্ট্যান্স, যে আপনাকে বারবার ধরে বলছে হ্যাঁ টাকা ইনকাম করা তো ভালো, কিন্তু আমার দ্বারা মনে হয় হবে না, আমি তো এইসব শিখে আসিনি। যা যা চলছে মনের মধ্যে জাস্ট নোটিস করুন, মন দিয়ে নোটিস করুন কি কি চলছে মনের মধ্যে, কি কি ডাউট চলছে, নিজের প্রতি কতটা বিশ্বাস অনুভব করছেন, কতটা আত্মবিশ্বাস ফিল করছেন, কোনো ভয় লাগছে কিনা, পুরনো কোনো স্মৃতি যেখানে ঠকে গেছেন আপনি টাকা পয়সার ক্ষেত্রে, ইনভেস্ট করে লস হয়ে গেছে, সেখান থেকে কোনো ভীতি আসছে কিনা, রিস্ক নিতে পারছেন না হয়তো, কিংবা কোনো লোন চলছে অনেক দিন ধরে, সেই লোন থেকে মুক্তি পাচ্ছেন না, ইএমআই থেকে, জাস্ট ফিল করুন সেই ভয়। ডোন্ট ওরি, আমি আপনাদের সঙ্গেই আছি, জাস্ট ফিল করুন। গ্রেট। ধীরে ধীরে রিল্যাক্স, চোখগুলো হাত দিয়ে আমাকে একটু দেখাতে হবে তীব্রতাটা কত। যখন ভাবছিলেন ভয় হোক যাই হোক, জাস্ট আঙুল দিয়ে দেখালেই হবে কতটা তীব্র লাগছে। 5, যে রেজিস্ট্রেশন 5। ওকে নন্দন, তোমার তো একদম পুরো পয়েন্টে আছে। 10। নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, রেডি, আমরা ট্যাপ করি তাহলে, এখান থেকে ট্যাপ করি। হুম। আপনারা যেন আমাকে দেখে দেখে করতে থাকবেন, আপনার টাকা থাকলেও আপনি করুন, টাকা বেশি থাকলে আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে? ডোনেট করবেন প্রচুর। ওকে, আমার সঙ্গে ট্যাপ করুন। যদিও আমার অনেক টাকা উপার্জন করতে ইচ্ছে করে, আমার মনে হয় যে আমি যে কন্ডিশনে আছি, আমার ফ্যামিলি যে কন্ডিশনে আছে, তার থেকে হয়তো বা আমি অনেক ভালো কন্ডিশনে থাকতে পারতাম যদি আমার কাছে টাকা থাকতো। আমার মনে হয়, আমি ফিল করি মাঝে মাঝে যে আমার ছেলে মেয়েকে হয়তো আমি আরো বেটার এডুকেশন দিতে পারতাম যদি আমার কাছে টাকা থাকতো। আমার অনেক সময় মনে হয় যে আমি আমার ফ্যামিলিকে তাদের যে ইচ্ছেগুলো, তাদের যে শখ আহ্লাদ গুলো পূরণ করার জন্য যা যা দরকার সেগুলো আমি দিতে পারতাম, কিছু না ভেবে, টাকার জন্য চিন্তা না করে। তাই আমি জানি যে টাকা ইনকাম আমাকে করতে হবে, কিংবা আমাদের ফ্যামিলির যে অর্থনৈতিক পরিস্থিতি সেটাকে উন্নতি করতে হবে, উন্নত করতে হবে, বৃদ্ধি করতে হবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় আরো বাড়াতে হবে। তবুও কোথাও না কোথাও আমার মনে হয় যেন আমি স্টাক হয়ে গেছি, কোথাও না কোথাও যেন আটকে গেছি আমি। মনের মধ্যে আমার তীব্র ইচ্ছে, কিন্তু আমি কোথাও একটা যেন আটকে গেছি। তবুও এই মুহূর্তে আমি আমার নিজের অনুভূতিটাকে সম্মান জানাচ্ছি, আর সম্মানের সাথে আমি নিজেকে ভালোবাসার চেষ্টা করছি, গ্রহণ করার চেষ্টা করছি।
যদিও আমি জানি যে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি। আজকে আমার লাইফে, আমার জীবনে আমি যে স্টেজে আছি অর্থনৈতিক দিক থেকে, হয়তো অনেক বেটার হতে পারত। হয়তো আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি বেটারমেন্টের, এই পরিস্থিতিকে পরিবর্তন করার অনেক দিন ধরেই চেষ্টা করছি। অনেক কিছু ট্রাইও করেছি, অনেক জায়গায় ঠকেছি, শিখেছি, আবার ঠকেছি। কখনো কখনো ভেতরে প্রচুর ইচ্ছে হয়েছে, প্রচুর টাকা ইনকাম করার খিদে রয়েছে, ফিল করেছি। কিন্তু কোথাও না কোথাও যে একটা জায়গাতে যে আবার স্টাক হয়ে গেছে, আমি জানি না কিসের জন্য। তবুও এই মুহূর্তে আমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি, নিজের ফিলিংসকে সম্মান জানাচ্ছি, আর ভালোবাসার চেষ্টা করছি নিজেকে। যদিও আমি এই মুহূর্তে ভাবছি যে আজকে আমার অর্থনৈতিক পরিস্থিতি যা রয়েছে, আমার ফ্যামিলির, আমার ইনকাম, কিংবা আমার পুরো ফ্যামিলির ইনকাম, আমার ব্যাংক ব্যালেন্স যা রয়েছে, হয়তো বা এই মুহূর্তে সাফিসিয়েন্ট লাগছে কিংবা ইনসাফিসিয়েন্ট লাগছে, ভয় লাগছে। কিন্তু আমি ভাবছি, যদি আমার ব্যাংক ব্যালেন্স এত টাকা হতো তাহলে কেমন হতো। যদি আমি আরো বেশি ইনকাম করতে পারতাম তাহলে কত ভালো হতো। কি কি করতে পারতাম আমি আমার ফ্যামিলির জন্য, আমি আমার স্বপ্নের জন্য। আমি হয়তো গোটা দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। আমি হয়তো আমার বাবা মায়ের রয়ে যাওয়া স্বপ্নগুলো পূরণ করতাম। হয়তোবা আমার মনের মধ্যে যে যা ইচ্ছেগুলো আছে সেইগুলো পূরণ করতে পারতাম। কিন্তু তবুও কোথাও না কোথাও আমি মনে হয় স্টাক হয়ে গেছি, আমি মনে হয় আটকে গেছি। হয়তো আমার অনেক ঋণের বোঝা চলছে, হয়তো সেটা আমার ভালোর জন্যই ঋণ নিয়েছিলাম, হয়তো বাড়ির কোনো কাজের জন্যই ঋণ নিয়েছিলাম। কিন্তু আজও সেই ঋণের বোঝা আমি বয়ে বেড়াচ্ছি। একটার পর একটা ঋণ চলেই আসছে, একটার পর একটা খরচা চলেই আসছে। আমি কিছুতেই টাকা পয়সা বাঁচাতে পারছি না। আমি চাই আরো বেশি সমৃদ্ধশালী করতে নিজেকে, আরো বেশি সচ্ছল জীবনযাপন করতে। আমি চাই বেসিক নিডস গুলো ছাড়াও আরো যে ডিজায়ার গুলো রয়েছে, আরো যে ইচ্ছেগুলো রয়েছে, শখ আহ্লাদ গুলো রয়েছে আমার, আমার ফ্যামিলির, সেগুলো যাতে আমি মিট করতে পারি। তবু আমি কোথায় যে স্টাক হয়ে আছে আমি জানি না, কোথায় যে আটকে আছে আজকে আমি জানি না। এই মুহূর্তে আমি নিজের মনের মধ্যে চলতে থাকা সেই ভয়গুলো, সেই বাধাগুলোকে অ্যাকনলেজ করছি, গ্রহণ করছি, এবং সম্পূর্ণভাবে নিজেকে ভালোবাসছি এবং সম্মান জানাচ্ছি। গুড, রিল্যাক্স। আইব্রো থেকে শুরু করব। এখান থেকে মৃণাল, অনেকদিন পরে হচ্ছে, হাত ব্যথা হলেও করে যাও। ওকে। আমি অনেক টাকা পয়সা ইনকাম করতে চাই, সত্যি আমি টাকা ইনকাম করতে চাই। কেন করব না আমি? আমার দরকার। আমার যতটুকু ইনকাম হোক, যত বেশি ইনকাম হোক না কেন, তারপরেও আমার মনে হয় যে আমার আরো বেশি ইনকাম করা উচিত। কিংবা আমার মনে হয় যে আমার যে আর্থিক অবস্থা, তার থেকে আমি আরো যাতে বেরিয়ে আসতে পারি, তার জন্য আমার কাজ করা উচিত। আমি আরো বেশি, একটার বেশি ইনকাম সোর্স তৈরি যদি করতে পারি তাহলে কত ভালো হতো। আমার মাথায় অনেক আইডিয়া আছে, অনেক আইডিয়া চলতে থাকে। আমি এইভাবে ইনকাম সোর্স করতে পারি, আমি এইভাবে সেকেন্ড ইনকাম সোর্স করতে পারি, আমি এইভাবে কোনো ইনভেস্টমেন্ট করতে পারি, আমি এইভাবে আমার সেভিং বাড়াতে পারি। কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ঠিক কোথাও না কোথাও দিয়ে আমার যা টাকা ইনকাম করি সেটাও বেরিয়ে যায়। তাই আমি আরো টাকা ইনকাম করতে চাই। রিয়েলি আমি আরো টাকা ইনকাম করতে চাই, যাতে করে আমি আমার ফ্যামিলিকে, তাদের ইচ্ছেগুলোকে, আমার যা স্বপ্ন আছে সেইগুলোকে আমি পূরণ করতে পারি। যাতে করে না আমি ইনসিকিউর ফিল করতে পারি, আমি যাতে সুরক্ষিত ফিল করতে পারি নিজেকে টাকা পয়সার দিক থেকে। যাতে করে আমার কখনো না মনে হয় যে আমার ফ্যামিলির যদি কোনো বিপদ হয়, কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়, তাহলে যেন আমি সাপোর্ট করতে পারি। আমার ছেলে মেয়ের যদি পড়াশোনার জন্য কোনো কিছু দরকার হয়, টাকার জন্য যেন না আটকায়।
আমার হাজব্যান্ড কিংবা আমার ওয়াইফ কিংবা আমার লাইফ পার্টনার, তাকে যদি কোনো উপলক্ষে, কোনো কিছু উপলক্ষে তাতে যদি আমাকে গিফট দিতে ইচ্ছে হয়, সেই গিফটটা যেন আমার পছন্দ করা গিফট হতে পারে, সেটা যেন টাকার জন্য না আটকায়। তাই আমি অনেক টাকা ইনকাম করতে চাই, সত্যি বলছি, আমি অনেক টাকা ইনকাম করতে চাই। আমি সত্যি বলছি, আমার আর্থিক পরিস্থিতি আরো ভালো করার চেষ্টা আমি অনেক দিন ধরেই করছি, এবং এই আর্থিক পরিস্থিতি থেকে আমি নিজেকে বের করতে চাই। কিন্তু আমি জানি না, এই চাওয়ার মধ্যেও কোথাও একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আমার মাঝখানে, আমার সামনে সব সময় চলে আসে। আমি জানি না কেন চলে আসে, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি অনেক অনেক অর্থ উপার্জন করতে চাই। কিন্তু এই যে একটা বড় কিন্তু, আমার পিছু আর ছাড়ে না। আমি মনে মনে প্রচুর ভয় পাই। কোথা থেকে যে ভয় আসে আমি জানি না। আমি রিস্ক নিতে ভয় পাই। আমি ভয় পাই, আমি যদি নতুন কিছু করি, লোকে কিছু যদি বলে। আমি যদি চাকরির সাথে সাথে আমার প্রেজেন্ট যে ইনকাম আছে তার সাথে সাথে নতুন কিছু করতে চাই, লোকে যদি হাসে, আমি যদি ফেল হয়ে যাই, আমি যদি না পারি, তাহলে কি হবে? আমার তো সেই স্কিলটা নেই। আমার ইচ্ছে ছিল, অনেক আগে ইচ্ছে ছিল, কিন্তু আমি যে উল্টো লাইনে পড়েছি, পড়াশোনা করেছি, সেই সময় তো আমার ডিসিশন ভুল হয়ে গেছে লাইফে। আমার মাথার মধ্যে এরকম অনেক কিন্তু আছে। কিন্তু সত্যি বিশ্বাস করো, আমি অনেক অনেক টাকা ইনকাম করতে চাই। আমি রিয়েলি আমার পরিবারের সচ্ছলতা, আমি আরো বেশি সচ্ছলতা দেখতে চাই। কিন্তু ওই যে বললাম, একটা বড় কিন্তু মাথার মধ্যে সবসময় ঘুরপাক করে। আর ঠিক তখনই আমার নিজের প্রতি বিশ্বাস আমি হারিয়ে ফেলি। তখন আমি নিজেকেই বলি, আমি কি পারবো? আমি কি পাবলিকের সামনে কথা বলতে পারবো? আমি যদি কোনো বিজনেস করি, আমি কি বিজনেস করতে পারবো? আমি যদি আমার কোনো প্রোডাক্ট তৈরি করি, সেটা কি লোকে গ্রহণ করবে? কারণ আমার তো সেলস স্কিল নেই, বিক্রি করার স্কিল তৈরি হয়নি। আমার তো কমিউনিকেশন স্কিল খারাপ। আমার কাছে তো টাইম নেই। আমার কাছে তো আমার তো প্রচুর দায়িত্ব, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সংসারের প্রচুর দায়িত্ব। আমি চাকরি, সংসারের দায়িত্ব সবকিছু সামলে আর কি করব? আমার তো নিজের রেস্ট নেওয়ারই সময় নেই। আমার হাতে তো টাইমই নেই। কিন্তু সত্যি বিশ্বাস করো, আমি অনেক বেশি টাকা ইনকাম করতে চাই। কিন্তু আমি জানি না, কোথায় যেন আটকে রয়েছি, কোথায় যেন আটকে গেছে। মাঝে মাঝে যখন অভাব হয়, যখন কষ্ট হয়, টাকা পয়সা নিয়ে কোনো প্রয়োজন হয়, যখন আমি সাপোর্ট করতে পারি না আমার ফ্যামিলিকে, ঠিক সেই সময় আমার খুব কষ্ট হয়। আর ঠিক তারপরে আমার মাথায় অনেক আইডিয়া আসে যে আমি নেক্সট মান্থ থেকে এইভাবে কিছু শুরু করব, পরের দিন থেকে একটা কিছু শুরু করব, একটা কিছু শিখবো। আমি নিজের ইউটিউব চ্যানেল বানিয়ে নেব, সেখান থেকেও তো অনেক লোক ইনকাম করছে, আমি ফেসবুকে পোস্ট দেবো। আমি দরকার হলে এক্সট্রা অ্যাডিশনাল টাইম কিছু বের করব। কিন্তু আবার আটকে যায়, আবার ভুলে যায়। কারণ এই খিদেটা হারিয়ে যায়। যখন টাকার প্রয়োজন হয়, তখনই খিদেটা অনুভব করি। তারপরে আবার কোথায় যে হারিয়ে যায়, কেন যে হারিয়ে যায় খিদেটা, টাকা ইনকাম করার খিদেটা, আমি বুঝতে পারি না। আজ অনেক বছর ধরে আমি সেম লুপে আটকে আছি। আমার যে ঋণগুলো চলছে, আমার যে ইএমআই গুলো চলছে, প্রত্যেক মাসে দিতে হয়। এখন আমি অভ্যস্ত হয়ে গেছি আসলে। মনে হয় না কখন কেটে যায় টাকা। দায়িত্বের মধ্যে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যা কিছু লাগে, সেটাও প্র্যাকটিসেই পরিণত হয়ে গেছে। প্রথম প্রথম যখন টিউশনি ফি, স্কুলের ফি দিতে হয়, প্রথম যখন শুরু হয় সেশন, তখন একটু ফিল করি, কিন্তু তারপর অ্যাজ ইউজুয়াল হয়ে যায়। বাড়িতে যখন কোনো লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, খরচাপাতি বাড়তে থাকে, বাজারে জিনিসপত্রের দাম যখন বাড়তে থাকে, তখন আমার মাথার মধ্যে অনেক আইডিয়া আসে। কিন্তু কোথায় যেন আমি নিজেকে আটকে রেখেছি। আজকে আমি বুঝতে পারছি যে আমার ভেতরে খিদে রয়েছে, কিন্তু সেই খিদে কোথায় গেল? কেন সেই খিদেটা মাঝে মাঝে হারিয়ে যায় আমার মন থেকে?
আমি সেই খিদেটাকে আজকে আবার নতুন করে জাগানোর চেষ্টা করছি, কারণ সত্যি আমি ইনকাম করতে চাই, সত্যি আমি অনেক অনেক টাকা উপার্জন করতে চাই। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি বেশি টাকা ভালো না, যারা ধনী তারা অসৎ পথে চলে, অসৎ পথে ছাড়া ইনকাম করা যায় না, লোক ঠকানো ছাড়া ইনকাম করা যায় না। আমি আশেপাশেই দেখেছি ডাক্তাররা একটা ছোট্ট ওষুধ লিখে দিয়ে কত টাকা নিয়ে নেয়, কত ওষুধ কত টেস্ট করতে দেয়। আমার ধারণাই হয়ে গেছে, কারণ আমি তো আর ওদের মতো পারবো না, কারণ আমি জানি আমি সৎ, আমি সৎ পথেই করতে চাই। কিন্তু তাও যেন কোথায় আমাকে কেউ যেন শিকল দিয়ে বেঁধে রেখেছে, যে অ্যাকশনটা নিলে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো বেশি ইনকাম করার, সেই অ্যাকশনটা আমি নিতে পারছি না। তাই আজকে এই মুহূর্তে যা যা শিকল বাঁধা রয়েছে আমার পায়ে, যা আমাকে আটকে রেখেছে, যা আমাকে প্রোক্রাস্টিনেশনের লুপে ফেলে রেখেছে, যা আমাকে ফিয়ার ভয়ের লুপে ফেলে রেখেছে, যা নিজেকে আমাকে ডাউট করছি আমি নিজেকে, যাদের জন্য আমি আত্মবিশ্বাসের অভাবে ভুগছি, আমার নিজের স্কিলের উপর ডাউট করছি, আমার নিজের পোটেনশিয়াল, আমার নিজের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার উপর আমি যে ডাউট করছি, সেই শিকলগুলোকে আজকে ভেঙে ফেলার সময় হয়ে এসেছে। আজকে আমি সেখান থেকে বেরোতে চাইছি। কোথায় যে একটা বন্ধ দরজা আমার সামনে বারবার ধরে আসছে, আমি আজকে পথ খোঁজার চেষ্টা করছি, যেই পথ দিয়ে গেলে সেই বন্ধ দরজাটাকে ভেঙে আমি যাতে বেরিয়ে যেতে পারি। তাই জন্যে আমার মনের মধ্যে, আমার শরীরের মধ্যে যা ব্লকেজ রয়েছে, টাকা ইনকাম করার জন্য যা ব্লকেজ রয়েছে, অ্যাকশন নেওয়ার জন্য যে ব্লকেজ রয়েছে, নতুন স্কিল শেখার জন্য যে ব্লকেজ রয়েছে, সেখান থেকে আমি যাতে বেরোতে পারি। আমার নিজের আত্মবিশ্বাস যা যা আমাকে আটকে রেখেছে, সেই বন্ধ দরজা আজকে আমি ভেঙে দিয়ে বেরোতে চাই। আমি নিজেকে প্রস্তুত করতে চাই যাতে করে এমন একটা শক্তি আমার ভেতরে আসুক, যাতে করে এতদিন যে দরজাটা বন্ধ রয়েছে সেই দরজাটা আমি যাতে ভেঙে বেরোতে পারি, যাতে করে আমি আমার স্বপ্নগুলোকে আবার পূরণ করতে পারি, যাতে করে আমি আবার নতুন করে কালকে থেকে স্টার্ট করতে পারি, আজকে এই মুহূর্ত থেকে স্টার্ট করতে পারি। আমি সত্যি অনেক টাকা ইনকাম করতে চাই, আমি সত্যি আমার ফ্যামিলিকে দেখতে চাই অনেক সচ্ছল ভাবে। যা যা ব্লকেজ আমার ভেতরে রয়েছে, যা যা বাধা রয়েছে, যা যা মিথ্যে কন্ডিশনিং রয়েছে আমার মনের মধ্যে, যা যা ভয় রয়েছে আমার মধ্যে, যা যা ডাউট রয়েছে আমার মনের মধ্যে, ছোটবেলা থেকে যা কিছু শিখে এসেছি টাকা সম্বন্ধে, নেগেটিভ জিনিস যা কিছু শিখে এসেছি, যা কিছু দেখে এসেছি, আজকে এই মুহূর্ত থেকে আমি নিজেকে প্রস্তুত করছি, নিজেকে অ্যালাউ করছি, যাতে করে সেই সব ধারণাগুলো, সেই সব ধ্যান ধারণা থেকে বেরিয়ে নতুন পসিবিলিটি, নতুন সম্ভাবনার পথ খুলতে পারি। এই মুহূর্তে নিজেকে আমি সম্পূর্ণভাবে গ্রহণ করছি, আর 100% আমি নিজেকে গ্রহণ করছি আর ভালোবাসছি। রিল্যাক্স, রিল্যাক্স। চোখ বন্ধ করুন একদম, ক্লোজ ইউর আইস, টেক এ লং ডিপ ব্রিথ অ্যান্ড রিলিজ। গ্রেট। চোখ খুলুন আস্তে আস্তে। গুড। মৃণাল, নন্দন, শারমিন ম্যাম, কি কি ফিল করছেন আমি জিজ্ঞেস করবো না, জাস্ট একবার চোখ বন্ধ করে ওই জোনটায় যান, টাকা ইনকাম করতে হবে। মৃণাল, ইএমআই এর বোঝা চলছে ওখান থেকে বেরোতে হবে, নন্দন এক্সট্রা প্যাসিভ ইনকাম করতে হবে, আফরোজা ম্যাম যদি আপনার কিছু থাকে জাস্ট একবার যান, যে চেক করুন যে যে বাধাগুলো ছিল, বাধাগুলো এখনো আছে, বাট বাধাগুলো ভাবতে যে যে তীব্রতাটা ছিল মনের মধ্যে, যে ভয় মনের মধ্যে যে পালপিটেশনটা ছিল, তার তীব্রতাটা কমেছে কিনা, আগে যেটা ছিল তার থেকে কমেছে কিনা, সেটাই দরকার আমাদের সেশনে। মৃণাল 4, গুড। শারমিন ম্যাম, নন্দন, আরামসে ইজি। শারমিন ম্যাম কমেছে আপনার, না 5ই আছে?
কমেছে একটু তীব্রতা? আমার 10 ছিল, এখন 5 এসছে। গুড, গুড, ঠিক আছে। হাত ব্যথা করছে না তো? আমি টানা করাচ্ছি, মানে এই রাউন্ডটা পুরোটাই টানাই হবে, ঠিক আছে? কারণ দরকার আছে। আ- আমার মনে হয় দরকার আছে, ঠিক আছে নন্দন, ওকে। মিনাল একটু পরে খিদে পেয়ে যাবে, তারপরে খেয়ে নেবে, আমি ছেড়ে দেবো 10 মিনিটে, ঠিক আছে? বেচারা ভোটের ডিউটি করে করে একদম গেছে। ওকে, নো প্রবলেম। চলো, লেটস স্টার্ট। এখান থেকে শুরু করবো না, এখান থেকে শুরু করবো। ট্যাপিং শুরু করি এখান থেকে। আমি বুঝতে পেরেছি আমি ইনকাম করতে চাই। আমি জানি আমি যদি অনেক টাকা ইনকাম করতে পারি, অনেক অর্থ উপার্জন করতে পারি, সেটা আমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো। শুধু আমার নিজের জীবনে নয়, নিজের ফ্যামিলির ক্ষেত্রে নয়, আমি সোসাইটিতেও কন্ট্রিবিউট করতে পারবো। হয়তো আমার বাবা মায়ের স্মৃতি, আমার ঠাকুরদার স্মৃতি হিসাবে আমি কিছু করে যেতে পারবো। হয়তো আমি কোনো লিগেসি বিল করে যেতে পারবো। এইটুকু আমি বুঝতে পারছি যে টাকা ইনকাম করাটা খারাপ নয়। টাকা আমি ইনকাম করতে চাই, কিন্তু কোথাও না কোথাও আমি যেন আটকে আছি, কোথাও না কোথাও নিজেকে ধরে রেখেছি। আমার যে ঋণের বোঝাগুলো চলছে, ইএমআই গুলো চলছে, ওখান থেকে আমি সত্যি বেরোতে চাই। আমার মনে হয় আজকে যদি যতটা ঋণ বাকি রয়েছে সেই টাকাটা যদি আমি কোথাও থেকে পেয়ে যেতাম, আমি যদি আজকে ঋণটা মুক্ত করতে পারতাম, ঋণ শোধ করতে দিতে পারতাম, তাহলে পরের মাস থেকে আর ইএমআই গুনতে হতো না। আমি জানি যে আমার ব্যাংক ব্যালেন্সে যদি আমি এই ডিজিটটা দেখতে পাই, এই অঙ্কের মূল্যটা দেখতে পাই, তাহলে আমি দেখে অনেক শান্তি পাবো। আমি জানি আমার ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমাকে চিন্তা করতে হবে না যদি আমি ওই ব্যাংক ব্যালেন্সটা করতে পারি। আমি জানি আমার ফ্যামিলির আর যারা আছে, আমার যারা প্রিয়জনরা আছে, তাদের খুশির জন্য যদি কিছু কিনে দিতে হয়, সেটাও আমি দিতে পারবো। আমি বুঝতে পারছি যে আমার যে স্বপ্নগুলো রয়েছে, আমার যে শখ আহ্লাদগুলো, যেগুলো আমি অনেক দিন ধরে চেপে রেখেছি, বলতে পারি না কাকে, কারণ এটাই বাস্তব হিসেবে আমি মেনে নিয়েছি। আজকে যদি আমি আরো বেশি টাকা ইনকাম করতে পারি, তার জন্য যদি আমি অ্যাকশন নিতে পারি, তার জন্য যা যা করা দরকার সেগুলো যদি করতে পারি, তাহলে হয়তোবা আমি এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আরো ভালো পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারবো। আরো বেশি সত্যিকারের সচ্ছল জীবনযাপন করতে পারবো। হয়তো আমার ফ্যামিলিকে নিয়ে আমি ওয়ার্ল্ড ট্যুর করতে পারবো, বিশ্ব ঘুরে বেড়াতে পারবো। কিন্তু ওই যে আমার সামনে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন চলে আসে সবসময়, আমি কি পারবো? আমার হাতে তো টাইম নেই, আমার তো বাচ্চা রয়েছে, আমার তো সংসারে অনেক দায়িত্ব রয়েছে, আমার তো অফিসে অনেক কাজের চাপ পড়ে গেছে। সোসাইটি ঠিক নয়, গভর্নমেন্ট ঠিক নয়, গভর্নমেন্টের ট্যাক্স সিস্টেম ঠিক নয়। আমি তো মধ্যবিত্ত বাড়ি থেকেই বড় হয়েছি, আমাকে কেউ কোনোদিন ফাইন্যান্সিয়াল কোনো কিছু শেখায়নি। আমার কাছে স্কিল নেই, যেটা দরকার সেটা নেই। আমার বই পড়তে ভালো লাগে না, আমার কাছে তো সময় নেই, আমার তো ভাগ্যই খারাপ। এই এত কিছু কিন্তু আমার সামনে সব সময় চলে আসে। আরো না জানি কত কিছু রয়েছে, কিন্তু আজকে এই মুহূর্তে নিজেকে আমি অ্যালাও করছি যে আমার ফোকাস ওই কিন্তুগুলো থেকে সরিয়ে যদি আমি অর্থ উপার্জনের দিকে ফোকাস করতে পারি, তাহলে হয়তোবা আমার সামনে অনেক উপায় খুলে যাবে। আমি জানি সেই উপায়গুলো ফলো করতে যে অনেক কিছু চ্যালেঞ্জেস আসবে, অনেক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। হয়তো আমার ঘুমকে একটু কম্প্রোমাইজ করতে হবে, হয়তো এই মুহূর্তে আমাকে কিছু সামান্য কিছু লোন করে কিছু স্টার্ট করতে হবে, হয়তো আমাকে কিছু রিস্ক নিতে হবে, হয়তো আমাকে ফ্যামিলি সাপোর্ট করবে না। কিন্তু আমি যদি আমার লক্ষ্যে স্থির থাকি, আমি যদি সৎভাবে অনেস্টলি আমার লক্ষ্যে স্থির থাকি, তাহলে আমি কোথাও না কোথাও থেকে সাপোর্ট নাই বা পাই, আমি জানি একজন আমাকে সাপোর্ট করবে। উনি উপর থেকে দেখছেন, ঈশ্বর, আল্লাহ, ইউনিভার্স আমাকে উপর থেকে দেখছেন। তাই আজকে আমার ফোকাস কিন্তুগুলোর উপর না রেখে আমি আমার লক্ষ্য, আমার গোল, অনেক অনেক টাকা উপার্জন করা,
একদম মন প্রাণ খুলে অনেক অনেক টাকা উপার্জন করা, তার দিকে আমি ফোকাস করার চেষ্টা করছি। এই কিন্তুগুলো আমার সামনে চলে আসে যদি আমি ভাবি এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমরা যে যেখানে বসে আছি, যে যে লোকেশনে বসে আছি, জিওগ্রাফিক্যাল লোকেশনে, ভৌগোলিক লোকেশনে বসে আছি, যে যে দেশে বসে আছি, যে জেলাতে বসে আছি, আজকে যদি কাকু আমাদের সবাইকে হঠাৎ করে যুদ্ধ ঘোষণা হয়, ঠিক কিছুদিন আগে যেমন ইরানে যুদ্ধ ঘোষণা হয়েছিল, যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ঠিক সেরকম যদি যুদ্ধ ঘোষণা হয় আর আমরা যদি জানি যে কোনো একটা সেফেস্ট প্লেস, একটা সুরক্ষিত প্লেস রয়েছে, দেশ রয়েছে, যেখানে চলে গেলে আমরা আমার ফ্যামিলিকে বাঁচাতে পারবো, তাহলে কি আমরা যাওয়ার চেষ্টা করব না? অবশ্যই চেষ্টা করব, তাই না? তার কারণ ইম্পর্টেন্স, গুরুত্ব, আমরা জানি কতটা ইম্পর্টেন্স এখান থেকে বেরিয়ে নিজেদের জীবনকে বাঁচানো, কারণ জীবন মরণের ব্যাপার। তাই প্রথমেই আমাকে নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমি আজকে নিজেকে জিজ্ঞেস করছি, আমি কি সত্যিই বেশি টাকা ইনকাম করতে চাই? যদি করতে চাই, কেন করতে চাই? কতটা গুরুত্বপূর্ণ সেটা? সেটা কি যুদ্ধ পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ? যদি এরকমই গুরুত্বপূর্ণ হয়, এই যে বড় বড় কিন্তুগুলো আমার সামনে আসছে, সেই কিন্তুগুলো কত ছোট লাগছে না? সেগুলো কি এর থেকেও বড়, এর থেকেও গুরুত্বপূর্ণ? আমার মনে হয় না। তাই আজকে সময় এসছে যে কেন আমি বেশি টাকা ইনকাম করতে চাই। আমি যদি আজকে মান্থ